মোর একটা সুবিধে আছে। কি সুবিধে জানেন? মোর সাথে সিপিএম, টিএমসি, বিজেপি সব ধারণার লোক মোর সাথে মোটামুটি মিলে আছে, আর সবাই মোটামুটি কথাবার্তাটা কয়, ওপেনলি আলোচনাটা করে। তো গতকাল ছিল 14 তারিখ। তো 14 তারিখে কি হয়েছে, ওই 14 তারিখে তিরঙ্গা যাত্রা বেরিয়েছে না, বিজেপির চায়না বানাগুলি তিরঙ্গা যাত্রাটা বের করছে। তো মোটামুটি 200-250 ওই রকম বাইক জমায়েত হয়েছে একটা। তো ওই বাইকের ওই জমায়েতের যে ভিড়টি, ওই ভিড়টিয়ে গতকালকে মানে 14 তারিখে আমার এটি একটা বড় ধরনের একটা পার্টি অফিস ছিল, টিএমসির পার্টি অফিস। উপরে সাত ঠাট করি মোটামুটি ভালোই সুন্দর করেই বানাইছে আর কি। তো আমরা গতকালকে ওই পার্টি অফিসটির মধ্যে আক্রমণ করি, একদম ভাঙি ঠাঙি নষ্ট করে ফেলেছে। তো টিএমসির লোকগুলি আমার সাথে যখন কথাবার্তা হয়, তো আমরা কয় দেখছি কীরকম আমার আকার পার্টি অফিসটি কীভাবে ভাঙি চুরি ফেলে দিল, একটা দুঃখ প্রকাশ করে আর কি। বিজেপির লোকগুলি আমার সাথে যদি দেখা হয়, আমার কই কে রে ব্যাপারটা কি, তো আছে তো থাক নিয়ে ভাঙলেন কে, কয় আরে ওইলি কথা কইস। এমাকে আমরা এতভাবে কই যে ভাই, বর্তমান সময় কোনো ধরনের সাংগঠনিক আলোচনা বা সংগঠন তৈরি করার চেষ্টাটা করেন না। এমন মানে না, এমনি আরো উল্টে কয় যে 15 আগস্টের দিন আমরা পার্টি অফিস খুলবো, প্লাস ওটি পতাকা উত্তোলন করিয়ে আবার সংগঠনটা দাঁড় করার একটা চেষ্টা করবো। তো বিজেপির লোকগুলি কয় ফালতুমি 15 আগস্টের দিন একটা টেনশন হবে, তার থেকে 14 আগস্টে স্কুল খতম করো, খতম বাদ চুপ তোড় দিয়া। তো কি করার আছে কন। কিছুদিন আগত সিপিএম এর একটা পার্টি অফিস ছিল আমার এটি, ওইটি এক টিএমসি মানে এমন ভাবে বাই প্ল্যানিং ভাঙলো বলা যায় না, মানে ওটা ভাঙাটাও করা যায় না। আমরা রোজ ওই পার্টি অফিসে থাকি 2 খান 4 খান 5 খান 10 খান করে ইট খুলে নিছি। ইট খুলতে খুলতে এমন একটা পর্যায়ের মধ্যে আনছে যে ওটা ভাঙে নাই, ভাঙি পড়ি গেছি। এবার তো নতুন করে আর সিপিএম এর লোক যে পার্টি অফিস জ্বালায় তৈরি করবে না, সো ওটা খতম হবে ওই পার্টি অফিসটি। তো বর্তমান বিজেপি ক্ষমতায় আছে, টিএমসির পার্টি অফিসটা ভাঙি দিল। টিএমসি যখন ক্ষমতায় ছিল সিপিএম এরটা ভাঙি দিয়েছে, আগামী দিনে অন্য কেউ ক্ষমতায় আসবে, বিজেপি যেটা পার্টি অফিস ভাঙাবে ওটা ভাঙি দিবে। এই তো তাই। তো মোর ব্যক্তিগতভাবে মনে হয় যে আরে পার্টি অফিসগুলি আছে থাক নিয়ে, থাক। আমার যখন সংগঠন তৈরি হবে, যখন মানুষজন আসবে, ফিরম একটা সংগঠন করবে, একটা বিরোধিতা করবে, থাক। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে এইসব চলে না। ও যাই ক্ষমতায় আসে তাই থাকে, বাকিগুলি কয় শালা ইসকো খতম করো বাদ।